বর্তমানে রাজ্যে দুটো জিনিস চলছে, এক হচ্ছে গিয়ে ভাতা, দুই হচ্ছে গিয়ে পুলিশ নিয়োগের দাবি। আমাদের দাবি হচ্ছে গিয়ে বয়সের ছাড় দিতে হবে, মেয়েদের হাইট কমাতে হবে, এটা হচ্ছে মেন আমাদের দাবি। এবং এই সমস্ত কিছু নিয়েই আজকের আলোচনা, এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি করছেন না করছেন তারও একটু ছোট্টখানি ইনফরমেশন দিয়ে আজকের এই ভিডিওটা সম্পূর্ণ আলোচনা করব। চলো তাহলে যারা চ্যানেলে নতুন অবশ্যই করে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখো। তো সকলকে রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 24/7 বেঙ্গলি চ্যানেলে স্বাগত জানাই। সকলকে জয় গুরুদেব, জয় বড়মা। সবার আগে বলে দিই ইনফরমেশনগুলো কোথায় পাবে তুমি। এই যে টেলিগ্রাম চ্যানেলটা রয়েছে, টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে যাও। এই টেলিগ্রাম চ্যানেলে কিন্তু তুমি ইনফরমেশনগুলো পেয়ে যাবে। এবার আনন্দবাজার পত্রিকায় একটা নিউজ আমি তোমাদের দেখাচ্ছি। নবান্নের রাজ্য মন্ত্রিসভার বৈঠক, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মন্ত্রিসভার বৈঠক হবে। বিধানসভা নির্বাচন যে কোনো সময় ঘোষণা হতে পারে, তাই এই মন্ত্রিসভার বৈঠকে নতুন প্রকল্প বা সরকারি কর্মসূচির কথা ঘোষণা হতে পারে। এটাই হচ্ছে গিয়ে আমাদের মূল লক্ষ্য, ঠিক আছে। এখানটায় বলা হচ্ছে যে কোন নতুন প্রকল্প, দেখো আমাদের ভাতা চাই না ভাই। এই 1500 টাকা করে ভাতা তোমাকে 5 বছর দেবে। এই 1500 টাকা নিয়ে কিন্তু তোমার জীবন চলবে না। হ্যাঁ, তুমি নাও 1500 টাকা নিয়ে তুমি ভালো কোনো জায়গায় পড়াশোনার কাজে লাগাচ্ছ, এরকম প্রচুর ছাত্রছাত্রী আছে। ইভেন এরকমও খবর পেয়েছি পিএইচডি করা ছেলেমেয়েরাও কিন্তু ওই ভাতার লাইনে দাঁড়িয়েছে। মানে তুমি বুঝতে পারছো, গত 48 ঘন্টায় 14,48,000 কিন্তু ফর্ম ফিল আপ হয়েছে। মানে যুবসাথী প্রকল্পের কিন্তু ফর্ম জমা পড়েছে, আবেদন জমা পড়েছে। মানে তুমি বুঝতে পারছো, এবং এই সংখ্যা গিয়ে দাঁড়াবে কম করে হলেও 48 থেকে 50 লাখ। তুমি বুঝতে পারছো আমাদের রাজ্যকে কোন স্তরে নামিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। আমাদের রাজ্যকে এমন একটা জায়গায় নিয়ে গেল, একটা গোটা জেনারেশন 1500 টাকার জন্য লাইনে দাঁড়াচ্ছে। আমাদের রাজ্যকে এমন একটা জায়গায় নিয়ে যাওয়া হলো যেখানে চাকরির দাবিতে আন্দোলনে নামে না ওরা, সেই সংখ্যক লোকেরাই কিন্তু 1500 টাকা ভাতার জন্য গিয়ে লাইনে দাঁড়ায়। আজকে এই কিছুদিন আগে তোমরা নিউজে দেখেছো, বিভিন্ন নিউজ চ্যানেল কভার করেছে, রাস্তায় আন্দোলন হয়েছে। তুমি একটা হিউজ সংখ্যক ক্রাউড কিন্তু দেখতে পাবে না। তুমি যদি এসএসসির আন্দোলনে চলে যাও, প্রচুর সংখ্যক তুমি দেখতে পাবে। কিন্তু আমাদের পুলিশের নিয়োগে যখন আমি বলবো যে আন্দোলনের নামও, আন্দোলন করো, তোমাদের জন্য আমরা রয়েছি। আরে ভাই, আমরা পড়াচ্ছি কাদের জন্য? একসময় তোমাদের মতো আমরাও পরীক্ষা দিয়েছি। তো এটাই হচ্ছে বক্তব্য। ভাই আমি বলে নিচ্ছি, দেখো ফর্ম ফিল আপ আমাদের মেন দাবি হচ্ছে WPKP এক্সাইজ। আমি ধরো বললাম যে আজকে আমরা আন্দোলন করব, যে আগামী মাসের এই তারিখে আন্দোলন করব। ভাই আমি বলে নিচ্ছি, ভাই আমি মিলিয়ে নাও। আমি যদি বলি যে ফর্ম ফিল আপ, এই ফর্মে ফিল আপ করো, কারা কারা আসবে, ধরে নাও 5000 জন রেসপন্স করলো, 5000 প্লাস। তোমার মনে হয় এই 5000 জন আসবে? তোমার মনে হয় এই 5000 জন আসবে? তোর এরা প্রত্যেকে ওই ভাতার লাইনে দাঁড়াবে। আরে ভাই, এটা বুঝতে শেখো, 1500 টাকা করে তুমি মাসে পাচ্ছ, 1500 টাকা করে মান্থলি পাচ্ছ, ইন্টু 12 ইন্টু 5, ঠিক আছে। এই 5 বছর দেবে তোমাকে 5 বছর এই টাকাটা দেবে, ঠিক আছে। আর আমাদের রাজ্য কি করছে? আমাদের রাজ্য নিয়োগ প্রক্রিয়া শুরু না করে, বা নতুন ভ্যাকেন্সি যে 60,000-এর প্লাস শূন্যপদ রয়েছে, এই শূন্যপদগুলো বের না করে আমাদের রাজ্য কি করছে? আমাদের রাজ্য সিভিক নিয়োগ করছে, সিভিক পুলিশ নিয়োগ করছে, ঠিক আছে। এদের দিয়ে কাজ করাচ্ছে। তাহলে আমাদের দাবি একটাই, যত শূন্যপদ আছে শূন্যপদের নিয়োগ চাই, এবং খুব শিগগিরই চাই। তো এটাই বলছি, এই যে বৈঠক হয়েছে বা বৈঠক হচ্ছে আজকে, দেখো 17ই ফেব্রুয়ারির শেষ আপডেট, যে উঠিয়ে দেখিয়ে দিই, এই যে সোমবার হওয়ার কথা ছিল, কিন্তু গত সপ্তাহে বিশেষ কারণে মন্ত্রিসভার বৈঠক মঙ্গলবার হবে বলে জানানো হয়, এবং যে কোনো সময় ঘোষণা হতে পারে নির্বাচন। দেখো ভোটের ঘোষণা সবাই বলেছিল মার্চের 2 তারিখ, মার্চ মাসের থেকে কিন্তু ভোট চালু হচ্ছে, এটা শিওর। ভোট ঘোষণা হয়ে যাবে এবং নতুন প্রকল্প এবং সরকারি কর্মসূচির কথা ঘোষণা হতে পারে। এটাই আমাদের পয়েন্ট, যে সরকারি কর্মসূচি মানে আমাদের রাজ্য পুলিশের যে নিয়োগ রয়েছে, এক্সাইজের নিয়োগ বিগত লাস্ট হয়েছিল 2019 সালে। তো এতগুলো বছর কেন হলো না? তাই সেই ভ্যাকেন্সি আমাদের বার করতে হবে, এবং আমাদের লড়াই করে বার করতে হবে। তো এটাই বলছি ভাই,
এই বছরের দাবি আমাদের একটাই, এক্সাইজের ভ্যাকেন্সি বার করো, এক্সাইজের ভ্যাকেন্সি বার করো, যেটা ভোটের আগেই চলে আসবে, যেটা চলে আসবে ভোটের আগে। ঠিক আছে, যদি না আসে, যদি না আসে আমরা আবার নামবো, আমরা আবার রাস্তায় নামবো। এবং আমি চাই যদি 5,000 জন না হলেও অন্তত 2,500 থেকে 3,000 লোক যেন আমার সাথে আসে। এবং আমি কথা দিচ্ছি ভাই, তোমাদের সঙ্গে প্রত্যেকটা রাস্তায় হাঁটবো সামনে গিয়ে, যতক্ষণ না আমাদের দাবি মেনে নেওয়া হবে ততক্ষণ আমি তোমাদের সঙ্গে থাকবো এবং তোমাদের জন্য লড়ে যাব। ঠিক আছে, এবং ডব্লিউবিপির যে নিয়ার অ্যাবাউট 10,000-এর কথা বলেছিল, এটা কিন্তু বেড়ে যাবে। এই 10,000 আমাদের পেপারে দেখেছিলাম বিজ্ঞপ্তি শীঘ্রই বলে, কিছুদিন আগে আমি ভিডিও বানিয়েছিলাম, তো এটা কিন্তু 10,000 থেকে বেড়ে ওই 11-12,000 হয়ে যাবে। ঠিক আছে, তো এই বিজ্ঞপ্তি কিন্তু ভোটের আগেই বার করতে হবে, এটাই আমাদের দাবি। এবং সেই জন্যই আজকের এই বৈঠক রয়েছে। কি করবেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, সেটাই হচ্ছে দেখার বিষয়। যখনই কোনো আপডেট পাবো সাথে সাথে নিয়ে আমি তোমাদের কাছে চলে আসব। কি রয়েছে এই বিষয়বস্তু অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য আবারও বলছি, যারা চ্যানেলের নতুন অবশ্যই করে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। এবং যদি ভোটের আগে যদি নোটিফিকেশন না আসে, ভোটের আগে যদি আমাদের বিজ্ঞপ্তি না আসে, তার জন্য কিন্তু যা করতে হয়, মেল ক্যাম্পেনে কিচ্ছু হবে না ভাই, মেল ক্যাম্পেন বলো, আরটিআই বলো, কিচ্ছু হবে না। রাস্তায় নামবো, লড়াই করে আমাদের হকের ভ্যাকেন্সি বার করে নিয়ে আসবো এবং আমরা পরীক্ষা দিয়ে সেখানে পাশ করব, এটাই আমাদের দাবি। আজকে যারা পড়াশোনা ছেড়ে দিচ্ছে যে স্যার হচ্ছে না, আর পারছি না, বাড়ির চাপ রয়েছে, বাড়িতে বাবা অসুস্থ, সংসার আমাকে দেখতে হয়, তারা কেন পড়াশোনা ছেড়ে দেবে? তারা কেন হালটা ছেড়ে দেবে? যদি ঠিকঠাক ভ্যাকেন্সি থাকতো, হয়তো তারা প্রথমবার কোনো কারণে পারেনি, হয়তো তারা প্রথমবার 0.5-এ বাদ গেছে, আবার প্রিপারেশন নেওয়া শুরু করেছে, কিন্তু ওই যে 1 বছরের মাথায় আসার কথা ছিল, সেটা বেরিয়ে আসছে হচ্ছে 2 বছর 3 বছরের মাথায়। কি করে হবে? তো এটাই আমাদের দাবি, ভোটের আগে ভ্যাকেন্সি বের করো। যারা প্রিপারেশন নিচ্ছে, প্রিপারেশন নেওয়াটা শুরু করো। ভাই আমরা পড়াচ্ছি আজকে তোমাদের জন্য, তোমরা না থাকলে আমরা কিসের জন্য আছি? ভোটের আগে ভ্যাকেন্সি না আসলে আবারও বলছি, আমরা কিন্তু রাজপথে নামবো, দেখা হবে কলকাতার রাজপথে। আমরা কিন্তু যুদ্ধ করে হলেও ভ্যাকেন্সি নিয়ে আসবো, এটা আমি তোমাদের কথা দিচ্ছি। মেল ক্যাম্পেন করে কিচ্ছু হয় না, ওই ভুরি ভুরি মেল কিন্তু পড়েই থাকে, ওরা কিন্তু খুলেও দেখে না অ্যাটলিস্ট। ঠিক আছে, তো আবারও বলছি, আমরা আমাদের দাবি রাজপথে জানাবো। ভোটের আগে ভ্যাকেন্সি না আসলে আবারও নামবো রাজপথে। ঠিক আছে, এবার অনেকের জিজ্ঞাসা ছিল, স্যার পুরনো নিয়োগটার কি হলো? অনেকে, আমি আগের দিন একটা ভিডিও বানিয়ে বলেছিলাম ফেব্রুয়ারি মাসের এন্ডের দিকে তোমাদের কিন্তু রেজাল্ট দিয়ে দেবে। আমি বলেছি এন্ড ফেব্রুয়ারি রেজাল্ট পেয়ে যাবে, এন্ড ফেব্রুয়ারি। ঠিক আছে, অনেকে আমাকে ওখানটায় বলেছে যে স্যার 18 ফেব্রুয়ারি কি রেজাল্ট দেবে, 18 ফেব্রুয়ারি কি রেজাল্ট দেবে, জিজ্ঞাসা চিহ্ন। দেখো ভাই, আপাতত যা পরিস্থিতি রয়েছে 18 ফেব্রুয়ারি রেজাল্ট বের করার মতো নয়। আমি এখনো বলছি এন্ড ফেব্রুয়ারি তোমরা রেজাল্ট পেয়ে যাবে এবং তোমরা মার্চেই জয়েন করবে, চিন্তার কোনো কারণ নেই। তোমরা মার্চেই জয়েন করবে, তোমরা মার্চ মাসেই পাবে জয়েনিং। ঠিক আছে, আর এই মাসেই কিন্তু এই মাসেই কিন্তু তোমাদের ভ্যাকেন্সির যে খবর সেটা কিন্তু বেরিয়ে যাবে। তো আজকে ভাই যারা পড়াশোনা করছো, তারাই কিন্তু সফল হবে যখন এই নিয়োগ প্রক্রিয়াটা শেষ হবে 1.5 বছর বা 2 বছর বাদে গিয়ে। কারণ একটা নিয়োগ প্রক্রিয়া এত সময় ধরেই চলে, মানে ফাইনাল জয়েনিং অবধি আমি বলছি। তাহলে যারা এখনো পর্যন্ত পড়াশোনা শুরু করনি, তাদেরকে বলছি ভাই সিরিয়াস হয়ে যাও। কারণ তোমার মতো হাজার হাজার লক্ষ লক্ষ ছেলে মেয়ে আছে যারা ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড থেকে এসে কিন্তু পুলিশের পরীক্ষা দিচ্ছে, কারণ পুলিশের ভ্যাকেন্সিটা বের হয়। ঠিক আছে, আমরা আগেও দেখেছি পুলিশের ভ্যাকেন্সি বের হয়েছে। ইভেন আমার অনেক পরিচিত আছে যারা পুলিশে কনস্টেবল পদে কর্মরত, ওইখানে গিয়ে তারা যখন ট্রেনিং করছে বলছে আমি তো ইঞ্জিনিয়ারিং থেকে পুলিশে এসেছি, বলছে আমি ডাক্তারি পড়া শুরু করেছিলাম, পরে টাকায় পেরে উঠিনি বলে আমি কিন্তু পুলিশে এসেছি। তো এরকম প্রচুর ছেলে মেয়ে আছে যারা পুলিশের ভ্যাকেন্সিটার জন্য কিন্তু ওয়েট করে থাকে। তাহলে কম্পিটিশন কিন্তু যত দিন যাবে তত বাড়বে, আর এটাই সময় নিজেকে ধরে রাখার। এই সময় যদি তুমি পিছিয়ে যাও, এই সময় যদি ভেঙে পড়ো, তাহলে কিন্তু সারা জীবন নিজেকে পস্তাতে হবে এবং নিজেকে দোষারোপ করবে যে কেন আমি সেই সময় পড়াশোনাটা করিনি, অন্যজন বেরিয়ে গেল। ঠিক আছে, তাহলে পড়াশোনা করার জন্য ছোট্ট করে বলছি। আর কাট অফ রিলেটেড যেটা বলছি, দেখো যারা কাট অফ জানতে চাইছিলে,
জাস্ট আমাদের এই চ্যানেলটায় চলে আসবে, রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 24/7 বেঙ্গলি। চ্যানেলে এসে তুমি একটু স্ক্রল আপ করবে, এই যে ভিডিওটা রয়েছে কত যাবে কাট অফ, ফাইনাল কাট অফ এখানটায় বলা আছে ছেলেদের, এবং মেয়েদেরটা যদি দেখতে চাও এই যে এই একটা মেয়েদের রয়েছে এই ভিডিওটা, এবং ছেলেদেরটা রয়েছে এইখানটায়। অবশ্যই করে একটু দেখে নেবে ভিডিওগুলো, সম্পূর্ণ কাট অফ এখানটায় কিন্তু বলা আছে, পুরো ডিটেলসে বলা আছে। এবার যারা আমরা প্রিপারেশন নিচ্ছি, দেখো আমরা অনলাইন ব্যাচে কিন্তু ভর্তি নিই বেশ একটা ভালো সংখ্যক ছেলে মেয়ে। আগের বছর আমরা ওই 1582 প্লাস মতো কিন্তু 1582 প্লাস মতো কিন্তু সিলেকশন আমাদের কাছ থেকে গেছে। তো এবার যেটা বলার বিষয়, এইবার আমরা প্রথমবার আড্ডা 24/7 বাংলার ইতিহাসে অফলাইন ব্যাচের ঘোষণা করেছি। অফলাইন ব্যাচে আমরা 70 জনকে অ্যাডমিশন করাবো, 70 জন, 70। এই 70 জনের মধ্যে ভাই 69 নয়, আমরা 70 জনকেই চাকরি পাওয়াবো ভাই, ধরে বেঁধে হলেও। তুমি যদি বাড়ি থেকে আসতে না চাও, তোমাকে তুলে এনে পড়াশোনা করাবো, এইটুকু আমরা কথা দিচ্ছি। চাকরি তোমাকে পাইয়েই ছাড়বো, এসএসসি জিডি হোক, ডব্লিউপি হোক, কেপি হোক, এক্সাইজ হোক, আর তুমি পড়াশোনা করতে বাধ্য যদি এই ব্যাচে তুমি ভর্তি হয়ে যাও। এই ব্যাচে কি কি পাবে একটু দেখে নি। এই ব্যাচটা রয়েছে এটা, 70 জনকে নেওয়া হবে ডব্লিউপি, কেপি, এসএসসি জিডি, ঠিক আছে। জাস্ট এটা ওয়ান টাইম পেমেন্ট, এটা আরো কমে যাবে। তুমি অন কল আমার সঙ্গে কথা বলে নেবে, সব বলে দেবো, আরো কমে যাবে। কত দামে চলে আসবে সেটা বলে দিচ্ছি। কিন্তু এখানটায় পাবে হচ্ছে তুমি 450 ঘন্টার কাছাকাছি লাইভ ক্লাস, এবং ধরে নাও তোমার পরীক্ষা এই বছর ফর্ম ফিল আপ হলো, এই মার্চে ধরো বিজ্ঞপ্তি বের করে ফর্ম ফিল আপ করে নিল, লাস্টের দিকে গিয়ে হলো পরীক্ষা পড়লো নেক্সট বছর, পরীক্ষার আগে তোমাকে ডেকে নেবো আমরা। সিলেবাস 6 মাসের মধ্যে শেষ হয়ে যাবে, কিন্তু পরীক্ষার আগে তখন আমরা ডেকে নেব। যে যেখানে থাকো আমাদের এখানে ম্যারাথন ক্লাস করতে আসতে হবে, আর তার জন্য কোনো টাকা দিতে হবে না, ওয়ান টাইম পেমেন্ট। তুমি আসো, পড়াশোনা করো, থাকা খাওয়ার ব্যবস্থা আমরা করে দেবো, যদি থাকতে খেতে চাও সেটা তোমাকে ব্যবস্থা করে দেবো, তুমি জাস্ট এসে দেখে যাবে জায়গাগুলো, ঠিক আছে। যারা অ্যাডমিশন নিতে চাইছো অবশ্যই করে এই যে নাম্বারটা রয়েছে, আমি একটা নাম্বার দিয়ে দিচ্ছি, এই নাম্বারটায় কল করে যোগাযোগ করে নাও, এই নাম্বারটায় কল করে যোগাযোগ করে নাও, সম্পূর্ণ রকম সহায়তা পেয়ে যাবে ভাই। আর আমি এইটুকু বলছি ভাই, আমাদের 6টা মাস দাও, 6টা মাস, বেশি চাইছি না। এই 6টা মাসে তোমাকে এমনভাবে তৈরি করব, এমনভাবে এই 6টা মাসে তৈরি করব ভাই, তুমি নিজে বুঝতে পারবে তুমি এখন কোথায় আছো, 6 মাস পরে গিয়ে কোথায় থাকবে। আর পুলিশের নিয়োগ রইল, অনেক বলবো স্যার ভ্যাকেন্সি নেই, আপনি শুধু ব্যাচ বিক্রি করতে এসেছেন। আরে ভাই, ভ্যাকেন্সি আমরা লড়ে বার করবো, এটা বলছি। এই যে হাজার হাজার লাখ লাখ ছেলে মেয়ে আমাদের ভিডিও দেখে না, এরা কেউ ভেল্লা বসে থাকবে না। আমি এইটুকু বলছি, আজকে আমরা সবাই একজোট হয়ে রাজপথে নামবো, এরাও আসতে বাধ্য, কারণ এদের জন্যই কিন্তু আমরা। যদি তোমরা আসো, তোমাদের জন্য আমরা আছি, প্রত্যেকটা সময় আছি, যে কোনো যুদ্ধে কিন্তু আমরা তোমাদের পাশে আছি। তোমরা শুধু এগিয়ে যাবে আর তোমাদের সাথে থাকবো আমরা। যদি তোমরা নিজেরা না পারো বলবে, ফ্রন্টে লিড করব আমরা, তোমাদের নিয়ে ভ্যাকেন্সি লড়ে বার করব। 6টা মাস দেবে ভাই, একদম ধুরন্ধর বানিয়ে দেবো, ঠিক আছে। এটুকুই বলার ছিল। ব্যাচে তুমি ফিল্ড গাইডেন্স থেকে শুরু করে মাঠ প্র্যাকটিস আমরা করাবো। যদি মনে করো যে স্যার আমার জুতো কিনতে পারছি না, সেটাও আমি পার্সোনালি দেখে দেবো, আমি এইটুকু কথা দিচ্ছি ভাই। যা সাপোর্ট লাগবে শুধু আমাকে বলবে, ঠিক আছে। এই যে ভাতা পাচ্ছ, যদি মনে করো স্যার বাবার থেকে 9,000 টাকা নিয়ে ভর্তি হয়ে যাব, বাবার থেকে 9,000 টাকা নিয়ে ভর্তি হয়ে যাব, ঠিক আছে, তারপরে কি করে চলবে ভাই? ওই যে মাসে মাসে 1500 টাকা করে পাচ্ছ, 6 মাসের টাকা ধরে বাবাকে দিয়ে দেবে জাস্ট। যদি এইটুকু স্যাক্রিফাইস করতে পারো নিজের জন্য, 6টা মাস ভাই, এই স্যাক্রিফাইসটুকু যদি করতে পারো নিজের জীবনে, সারা জীবন নাম করবে যে আড্ডা 24/7 বাংলা সিলেকশন দেয়নি, ব্র্যান্ড তৈরি করেছে। এটাই বললাম, ঠিক আছে। চলো, ভিডিওটা আর বেশি লং করলাম না। সকলের জন্য আমরা আছি, যা করতে হয় আছি। ভ্যাকেন্সি খুব শিগগিরই আসবে, কাট অফ ভিডিও অবশ্যই করে এখান থেকে দেখে নেবে, এই চ্যানেলে আপলোড করা আছে। এটা ছেলেদের কাট অফ, এটা মেয়েদের কাট অফ, দুটোই আপলোড করা আছে, ঠিক আছে। চলো, ভিডিওটা আজকের এখানে শেষ করলাম। সকলে আর সমস্ত আপডেট পেতে অবশ্যই করে টেলিগ্রামটায় জয়েন করে যাবে। এখানে ভিডিও শেষ করলাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের পাশে আছি, ছিলাম এবং থাকবো। সকলকে জয় গুরুদেব, জয় বড়মা, টাটা।